এটা একটু কন্ট্রোভার্সিয়াল আমাকে বলা হতো যে তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা শেয়ার করো। আমি কোনো কোথাও কোনো কেউ ডাকলে কোনো কাস্টিং নেভার আই গো অ্যালোন, বিকজ আমি জানি এটা হওয়ার পসিবিলিটি 100% আছে। তখন ফলোয়ার্স কমে যায়, ট্রোলিং হয়ে যায়, ইউ হ্যাভ নো আইডিয়া। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি। আর আজকে যিনি গেস্ট, ছোট্ট মেয়েটি, কিন্তু তার সাফল্য অনেকটা, বিয়াস ধর আজকের অতিথি আমাদের। হ্যালো। আমরা এই মুহূর্তে আছি কোণে দেখা আলোর সেটে, জি বাংলায় যেটা চলছে, এবং ও সেখানে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করছে। অনু তোমার ক্যারেক্টার। আমি হচ্ছে বেসিক্যালি দাদা, মানে অনুভবের বোন। আর আমি দাদাকে একটা পার্সপেক্টিভ দিই, যেটা আই থিঙ্ক আমার ক্যারেক্টার খুব ভালো লাগে, বিকজ যারা সিরিয়ালটা দেখে তাদের যে পার্সপেক্টিভ, অডিয়েন্সের পার্সপেক্টিভটা হচ্ছে আমার পার্সপেক্টিভ, যেটা ওরা বলতে চায় আমাকে কমেন্টস আমি সবসময় শুনি যে অনু এক্স্যাক্টলি যেটাই বলছে, যেটা আমরা অডিয়েন্সরাও বুঝতে পারছি। সো ইটস ভেরি পজিটিভ, বাট খুব পার্সপেক্টিভ দেয় দাদাকে, একটু অ্যাডভাইস দেয় ছোট হলেও। বিয়াসের যেটা খুব অ্যাডভান্টেজ আমি বলবো, যে এখন সিরিয়ালে পপুলারিটি হওয়ার পরে তারা সোশ্যাল মিডিয়াতেও নিজেদের প্রেজেন্স বাড়াচ্ছেন। বিয়াসের অলরেডি সেটা রয়েছে, সোশ্যাল ফলোয়ার অনেকখানি, এবং সোশ্যাল মিডিয়াতে ওকে অনেকেই অনেকভাবে চেনেন। তোমার ছোট ছোট রিল ভিডিও এগুলো বানাতে এমনিই ভালো লাগে না? হ্যাঁ, এমনি, বিকজ ক্যামেরার সামনে আমি যখনই আমার ছুটি থাকে, আই লাভ ক্যামেরা অবভিয়াসলি অ্যাজ অ্যান অ্যাক্টর। তো যখনই চান্স পাই আমি ক্যামেরার সামনে গিয়ে কোনো একটা, আমি যেগুলো করেছি তো দেখেছো, শর্ট স্টোরি, ছোট ছোট গল্পের উপরই থাকে। তুমি লেখো? না, আমি সব লিখি না, আমি একটা লিখেছি, ওটা খুব ভালো হয়েছিল, আরো লেখার চেষ্টা করছি। আমার অত ক্রিয়েটিভ ট্যালেন্ট অত নেই। যে যার সাথে করি সৈকত, ওই সব লেখে, ও খুব ভালো লেখে, আর আমরা একসাথে করি, ভালোই যায়। আমি যেটা অ্যাডভান্টেজ বললাম, সত্যি তোমার এটা অ্যাডভান্টেজ মনে হয়? এটা একটু কন্ট্রোভার্সিয়াল, বিকজ আমি অবভিয়াসলি যখন সিরিয়াল করতে শুরু করি, যখন একটু পরিচিতি হয়, তখন থেকে একটু ফলোয়ার্স আসে। বাট তারপরে যখন রিল করা শুরু করি, তখন হঠাৎ করে আরো বেশি ফলোয়ার্স, বিকজ দেখবে চেনা পরিচিত হলো তোমাকে 30-40 পিপল ফলো করবেই। বাট যখন তুমি কিছু দিচ্ছ তোমার ফলোয়ার্সে, তখন ওরা আরো ইন্টারেস্টেড হবে। বাট ওই ফলোয়ার্সের জায়গাটা ধরে রাখা, তোমাকে ওরকম মানে প্রপার কন্টেন্ট পোস্ট করা, দ্যাট ইজ ভেরি টাফ। আমার টিল নাও আই নট সিন এনি ডিসঅ্যাডভান্টেজেস, বিকজ আমার এখানে আমার ডিরেক্টরস এভরিবডি দে রিয়েলি লাইক মাই কন্টেন্ট। অ্যাবসলিউটলি ট্রু। আমি অ্যাডভান্টেজ এই সেন্সে জিজ্ঞেস করছি, আমরা যারা বাইরে থেকে ইন্ডাস্ট্রিটা দেখি, আমাদের কানে যে কথাগুলো আসে, এখন নাকি ফলোয়ার দেখে কাস্ট করা হয়। তো সেখানে তো তুমি একটু গেনার নাকি? আই শিওর, বাট আমার এরকম কোনোদিন মনে হয় এটা আগে তুমি বলো। নট রিয়েলি আই ফিল, বিকজ মানে তুমি যদি সিরিয়াস কাজের কথা বলো, আমি যে সিরিজগুলো করেছি, তখন একটা জিনিস হতো যে আমাকে বলা হতো যে তুমি তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা শেয়ার করো। আর তখন যখন কলঙ্ক কাবেরী করেছি, তখন আমার অত ফলোয়ার্স ছিল না। আমার রিসেন্টলি 1 বছর হয়েছে, এত ফলোয়ার্স হয়েছে। তো তখন কিন্তু তাই বলে আমাকে না করানো বা ওটা, বিকজ অনেস্টলি তুমি ফলোয়ার্স দিয়ে কতই করতে পারো, তোমার যদি অ্যাকচুয়াল তোমার ট্যালেন্টটাই যদি না থাকে, তোমাকে হয়তো একবার কাজ করলো, দুবার কাজ করলো, বাট ইফ ইউ নট ওয়ার্থ ইট, তাহলে কেন করবে? বাট ডেফিনেটলি এটা অ্যাডভান্টেজ থাকে, বিকজ তোমার পপুলারিটি একটু বেশি থাকে, তো তোমার জন্য হয়তো মানুষজন দেখে, একটা পার্সেন্টেজ পিপল অফ থাকে। বাট আই ডোন্ট রিয়েলি থিঙ্ক সো। বাট নেগেটিভসও আছে ডেফিনেটলি এটার। নেগেটিভ কথাটা যেটা তুমি বলছো, দেখো কেউ ভালো বলবেন, কেউ খারাপ বলবেন, সমালোচনা হয়, সেটা তুমি কিভাবে অ্যাকসেপ্ট করো? আমার সাথে আপাতত কিছু হয়নি থ্যাঙ্কফুলি, বাট মানে মানুষ তো বলবেই, সবকিছুরই ভালো আছে খারাপ আছে, ভালোটা নিয়ে এগিয়ে যাচ্ছি। ট্রোলিং এর ভয় লাগে না? না, কোনোদিনই লাগে না, বিকজ সবার ওপিনিয়ন আছে, নিজের কাজটা করতে থাকি আমি। আমার কমেন্টসও আমাদের আসতেই থাকে, দেখি, মজা লাগে, ঠিক আছে। সবাই কেউ একটা স্ক্রিনের পেছনে বসে কেউ কিছু লিখছে, আমরাও কখন কি কথা কি বলে ফেলি, সেটার কোনো খেয়াল থাকে না। সো ইটস ফাইন, ইটস ওকে। বিয়াস, আর একটা জিনিস জিজ্ঞেস করি, যারা সোশ্যাল মিডিয়ায় খুবই পপুলার এবং অভিনয় করছেন, মেইনস্ট্রিম অভিনেতা, মেইনস্ট্রিম ইন দ্যাট সেন্স আমি বলছি, সোশ্যাল মিডিয়ায় হয়তো তাদের অতটা প্রেজেন্স নেই, তারা অনেক সময় বলেন যে আহা, ও তো সোশ্যাল মিডিয়া থেকে এসছে, ও আর কি অভিনয় করবে। তোমাকে এরকম কিছু শুনতে হয়েছে? না, বিকজ আমি অ্যাক্টিং থেকেই তারপরে সোশ্যাল মিডিয়ায় এসেছি। আমাকে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যে লোক, যারা মানে আমাদের যে আছে টিমটা, মানে যারা কন্টেন্ট করে, তারা খুব অ্যাপ্রিসিয়েট করে। তারা বলে তোর সাথে কাজ করতে ভালো লাগে, বিকজ তুই অ্যাক্টিংটা জানিস, বিকজ আমাদের মোস্টলি অ্যাক্টিংয়েরই কাজ থাকে। বাট আই ফিল আউট অফ প্লেস দুটো জায়গাতেই মাঝে মাঝে।
বাট না, আপাতত ওরকম কিছু হয়নি। না, এই যে আউট অফ প্লেস মনে করো, হ্যাঁ। তোমার তাহলে মানে নিজের কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে, কোর হার্ট থেকে কোনটা ভালো লাগে? অবভিয়াসলি অ্যাক্টিং, ওটা ছাড়া আমার অ্যাকাউন্ট চলে যাক, আমার ফলোয়ার্স চলে যাক, যদি আমি কাজ করতে থাকি, ভালো কাজ করতে থাকি, আর নো কমপ্লেন্স, বিকজ আজকে একটা কিছু আছে কালকে নেই। আমাদের অ্যাক্টিংও সেভাবে, আজকে একটা কাজ পরের প্রজেক্ট নেই, কখন ফলোয়ার্স কমে যায়, ট্রোলিং হয়ে যায়, ইউ হ্যাভ নো আইডিয়া। তো অ্যাক্টিং ইজ মাই কোর, ওটাই আমি করতে চাই, বাট যেটা হবে ভগবান, ফলোয়ার্স হোয়াট এভার। তোমার কম্পিটিটর কে? কম্পিটিটর আই থিঙ্ক এভরিবডি অ্যান্ড নোবডি, বিকজ আমি নিজের যতটা পারি চেষ্টা করি, সবার থেকে শেখার চেষ্টা করি। কম্পিটিশন হলে আই থিঙ্ক হেলদি কম্পিটিশন ইজ অলওয়েজ ভেরি নাইস। আর আমি সবার থেকে শেখার চেষ্টা করি। আমি সবাইকে, যে কোনো অ্যাক্টরের সাথে যখনই কাজ করি, আমি তাকে হয়তো পুরো ইন্টারভিউ করি, বিকজ তার এক্সপিরিয়েন্স, তার অ্যাক্টিং, আমি কিছু না কিছু নিতে চাই। কাউকে আমি ভাবি না এরম কম্পিটিশন হিসেবে, বিকজ সবাই নিজের জায়গায় খুব ভালো কাজ করছে, ওটাই চাই। বেশ অনেকদিন ধরেই কাজ হচ্ছে। আমি আবারও জিজ্ঞেস করি, যারা আমরা বাইরে থেকে ইন্ডাস্ট্রিটা দেখি, হ্যাঁ। কাস্টিং কাউচ খুব শুনতে পাই, তুমি ফেস করেছো এরকম কিছু? না, থ্যাঙ্কফুলি, বিকজ আমি ছোটবেলা থেকে, আমি এটা সবাইকেও রেকমেন্ড করবো যারা একদম ছোট থেকে কাজ করো বা আমার বয়সী, নিজেদের প্যারেন্টসদের, নিজেদের মা বাবাকে সবসময় সাথে রাখো। আমার ইন্ডাস্ট্রিতে ঢোকা আমার মায়ের হাত ধরে, মা সবসময় সব জায়গায় আজ পর্যন্ত আমার সাথে যায়। আমি কোনো কোথাও কোনো কেউ ডাকলে, কোনো কাস্টিং, নেভার আই গো অ্যালোন, বিকজ আমি জানি এটা হওয়ার পসিবিলিটি 100% আছে। কিন্তু আমি নিজেকে যতদিন ঠিক রাখবো, যত প্রোটেক্টেড রাখবো, আমার ঠিক থাকবে, আই এম শিওর এটা হবে না। আর হওয়ার তো অনেক চান্সেস ছিল, বাট আই এম শিওর আই প্রোটেক্টেড মাইসেলফ বিকজ অফ মাই মাদার। লাস্ট প্রশ্ন, বিয়াজকে যারা প্রত্যেকদিন দেখেন, ফলো করেন, তারা কিন্তু হ্যাঁ। জানতে চান বিয়াজ কি প্রেম করছে? আমি হাসিতেই উত্তর আছে, বাকি না 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 নামটাও না না বলবো। না না না। আমি অ্যাক্টর মানুষ, অনেক ইমোশনস আছে আমার মধ্যে, তো সবসময় ভালোবাসা তো থাকবেই, সবার জীবনেই না না, থাকে। আমরা পলিটিক্যালি কারেক্ট আনসার চাইছি না, যদিও নির্বাচন সামনেই। আমরা একদম টু দা পয়েন্ট আনসার চাই। টু দ্য পয়েন্ট। তো মা বাবা দেখবে না? সেটা হ্যাঁ। দেখবেনি, মা বাবা তো কোনো না কোনো দিন জানবেন, জানেন, সবাই জানে। তাহলে আবার হ্যাঁ, বলে of ফেলো। course আছে, আছে আছে। আরে এইটুকু না, মানে তার নামটা বলো, তার একটু পরিচয় দাও। বাট সে ইন্ডাস্ট্রি কেউ না, তাহলে আপনাদের জেনে লাভ কি? দরকার নেই কোনো গল্পের কিছু, ওটা বাইরে। ব্যাস, এবার বাকিটা আপনারা খুঁজে বার করুন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে অন্য কোনো আড্ডায়। থ্যাংক ইউ। ফলো করুন বর্তমান।